শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির বন, চলো সেখানে দেখি হয়েছে কি। বন্ধুরা, আজকের শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিচ্ছি আমি কবিতা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। আমাদের আয়োজনের শুরুতেই রয়েছে সমবেত গান। বাংলায় আমার মা
বন্ধুরা, আমি রোদেলা। আমি 2025 অমর 21 বই মেলাতে এসেছি। ছোটদের কিছু বইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। কথা বলছি শিশুরাজ্য প্রকাশনী স্বত্বাধিকারী সিয়াম খানের সঙ্গে। কেমন আছেন ভাই? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শিশুরাজ্য থেকে কি শুধুমাত্র শিশুদের বই প্রকাশ হয়, বড়দের কোনো বই প্রকাশ হয় না? জি না আপু, আমাদের এটা শিশুরাজ্য হচ্ছে আমাদের শিশুদের নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান। তো আমরা চাই সবসময় শিশুদের নিয়েই কাজ করতে, শিশুদের জন্য উপযোগী বইটা বের করতে। আমরা বড়দের নিয়ে বই প্রকাশ করি না। আমাদের শিশুরাজ্য থেকে বের হয়েছে এই একজন বাবার গল্প, লিখেছেন কাজী মাই সারা আবেদিন সঙ্গী। বাচ্চারা এই বইটাও খুব পছন্দ করছে এখনকার। আমাদের এই প্রথম শিক্ষা বক্স একের ভিতরে সব, এই বইটিও বাচ্চারা খুব পছন্দ করছে। এই বইটি কালারফুল এবং বাচ্চাদের জন্য খুব ভালো। তো এই বাচ্চারা এই বইটাও খুব পছন্দ করছে। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। জি আপু, আপনাকেও খুব ধন্যবাদ। কথা বলছি কবি মাহবুবা ফারুক আন্টির সাথে। কেমন আছেন আন্টি? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আন্টি, আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, সেই বইটি সম্পর্কে যদি কিছু বলতেন। নিশ্চয়ই, এই বইটি হলো ছোটদের জন্যে। এখানে কয়েকটি গল্প আছে, ছোট ছোট গল্প। সেই গল্পগুলো নিয়ে বাচ্চাদের খুব মজা, সবাই এই গল্পগুলি পছন্দ করছে। এই বইটা তোমাদের মতো ছোটদের জন্যে। একজন বন্ধু মানুষের জীবন কিন্তু বদলে দিতে পারে। যখন মানুষ ভালো বন্ধুর সাথে মিশে, সে ভালো কাজ করতে শিখে, ভালো ব্যবহার করতে শিখে, এভাবে একটা মানুষ কিন্তু ভালো হয়ে বড় হয়। আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক শুভেচ্ছা। তোমার মতো যত ছোট্ট মনি আছে সবার জন্য অনেক শুভেচ্ছা। সবাই ভালো বন্ধু পাবে, ভালো বন্ধু হবে, আর ভালো ভালো বই পড়বে, অনেক অনেক ভালো কথা শিখবে, ভালো কথা অন্যদেরকে শেখাবে। আর আমাদের দেশটা হয়ে উঠবে সব ভালো ভালো মানুষের দেশ। আমরা সবাইকে যেন ভালো বলতে পারি। তোমার জন্য আবারও শুভেচ্ছা। এখন আমি জলপুরি শিশুরাজ্য প্রকাশনীতে আছি। কেমন আছেন আপনারা? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন কোন বইগুলো শিশুরা অনেক বেশি পছন্দ করছে? আমাদের এখানে অনেক বই আছে যেগুলি বাচ্চাদের পছন্দ। সেটা হলো তোমাদের মতো বাচ্চারা এই যে ভূতের বই পছন্দ করে বেশি, হ্যাঁ, এবং এসে বলে যে ভূতটা ভয় পাবো বেশি সেই ভূতটা দেন আমাদের, হ্যাঁ। এই একটা ভূতের বই, এই একটা আছে ভূতের বই। এই ভূতের বইগুলি বেশি চলে। এটা হলো তোমাদের মতো বাচ্চারা পছন্দ করে। আর তোমাদের সঙ্গে যারা অভিভাবক আসেন, মা বাবা মামা, তখন তারা কি করেন, তারা ভূতেরটা নিতে চান না। তারা বলেন যে আমাদেরকে শিক্ষামূলক বই দেন। তখন তারা নেয় এই যে গুণীজনদের ছেলেবেলা, তারপরে নেয় রোল নাম্বার 1, এগুলি সব হলো মৌলিক বই, হ্যাঁ। তারপরে আছে গল্পে শিখি, শব্দ গঠন আছে আর একটা, এই যে এগুলি মা বাবারা মামারা এগুলি পছন্দ করে। আর তোমাদের মতো বাবুরা পছন্দ করে ভূতের বই, তারপরে ধরো আছে রহস্য, গোয়েন্দা, এগুলি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কথা বলছি একজন ক্ষুদে লেখকের সাথে। বন্ধুরা, সে কিন্তু আমাদের 2025-এর বইমেলার সবচেয়ে ছোট লেখক। তোমার নাম কি? ফাতিহা আয়াত। তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো? কার্টুনালা। আচ্ছা। তুমি তোমার বইয়ের নাম? ঐরাবতের গল্প। ঐরাবতের গল্পে তুমি কি নিয়ে লিখেছো? হাতি নিয়ে। আমি যখন খেলছিলাম না, আমার তো একটা পোষা বিড়াল আছে বাসায়, ওর সাথে খেলছিলাম। আর আমার পুচুর সাথে, পুচু বলতে হচ্ছে আমার একটা হাতি আছে। সেই হাতিটার সাথে খেলতে খেলতে আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটি দেখছি হচ্ছে একটা বড় বিশাল পাহাড়। সেই পাহাড়ে দেখছি হাতিকে বলা হয় ঐরাবত। সেই শুনে পুচু বলছে ঐরাবত মানে কি? হাতি। ঐরাবত মানে হাতি।
না, বলছি এটা আবার কিসের ডাক? ঐরাবতের ডাক। ঐরাবত আবার কি? হাতি। ওই হাতিকে দেখে বলছে এটা তো হাতি না, এটা তো ঐরাবত না, এটা তো আমার মা। তখন মা হাতি বলছে রিনু এটা ঠিকই বলেছে। আয়াত, তুমি আরো ভাববে, আরো লিখবে। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। এখন আমি আছি বাংলা নামা প্রকাশনীতে। ভাইয়া, এই স্টলের নাম বাংলা নামা প্রকাশনী কেন হলো? আগে আমাদের 2017 সালে এই বাংলানামা নামে একটা ম্যাগাজিন ছিল, যে লিটল ম্যান ম্যাগাজিন। সেখান থেকেই আস্তে আস্তে এটা প্রকাশনীতে রূপ নিচ্ছে আর কি। বাংলা নামা প্রকাশনীতে কি ধরনের বই প্রকাশ হয়? আমাদের এখানে সব ধরনের বই প্রকাশিত হয়। যেমন ছোটদের জন্য রয়েছে মরিয়মের বন্ধু মিনি, এটি একটি ছোট গল্পের বই। এছাড়াও আরও রয়েছে একজন বাবার গল্প, এটাও ছোটদের জন্য অনেক সুন্দর একটি গল্পের বই। কথা বলছি কবি মৌসুমী মৌ আন্টির সাথে। কেমন আছেন আন্টি? খুব ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 2025-21 বইমেলাতে আপনার কি কোনো বই প্রকাশিত হয়েছে? আমার বিভিন্ন জটিলতার কারণে আমার বইটি এখনো আসেনি, তবে হ্যাঁ, আগামীকাল বইটি আমার হাতে এসে পৌঁছাবে। আন্টি, কাল যে আপনার 4টা বই প্রকাশিত হবে, ওটা কি শিশুদের জন্য নাকি বড়দের জন্য? পাল পাবলিকেশনস থেকে আগামীকাল আমার যে 4টি বই আসছে, এটা একটি বড়দের আর 3টি শিশুদের। এর মধ্যে 2টি ছড়ার বই শিশুদের জন্য, আর একটি হচ্ছে শিশুতোষ গল্প। আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। এবং বইমেলা প্রাঙ্গণ থেকে সমস্ত শিশু কিশোরদের বলছি, অভিভাবকদের বলছি, আপনারা বই কিনুন, বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই ভিন্ন মাত্রা প্রকাশনীতে কি ধরনের বই প্রকাশ হয়? বাচ্চাদের বইটাই বেশি সেল হয়। এখানে যারা আসে তার যদি বেশিরভাগ কিনে, আমার দৃষ্টিতে বাচ্চাদের বইগুলো বেশি কিনে। ভৌতিক আর কিছু আছে এডুকেশনাল, শিক্ষণীয় কিছু বই, যেমন ভয়ঙ্কর ভূতের গল্প, নাজদিন তৌহিদের লেখা। উনি একজন বড় মাপের রাইটার, ওনার অনেক রকমের বই আছে, উপন্যাস আছে, গল্প আছে, কবিতা আছে। আর বাচ্চাদের আমি প্রথমত বাচ্চাদেরকে এই ধরনের বইগুলো বেশি প্রেফার করি, যার থেকে বাচ্চারা শিখতে পারবে, জানতে পারবে, বাচ্চারা জ্ঞান অর্জন করতে পারবে। ওই ধরনের বইগুলাই বেশি প্রেফার করি। এই 3টা বই খুবই কাজের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। আন্টি, আপনি কি বই কিনছেন? আমি তো আমার বাচ্চার জন্য ছড়ার বই দেখছি, বাংলা ছড়া, ইংলিশ ছড়ার বই দেখছি, আর যে আদর্শলিপি দেখার চেষ্টা করছি যে কোনোটা পছন্দ হয় কিনা। তুমি কি এই বইটি পছন্দ করেছো? হ্যাঁ। এখন আমি আছি ঘাসফড়িং প্রকাশনীতে। আপু, ঘাসফড়িং প্রকাশনীতে কি শুধু বাচ্চাদের জন্যই লেখা বই প্রকাশ হয়, বড়দের জন্য হয় না? এটা শিশু চত্বরের স্টল, এখানে শুধু ছোটদের জন্য বই প্রকাশিত হয়। আচ্ছা আন্টি, এই যে স্টলে বাচ্চারা সব থেকে বেশি কোন বইগুলো পছন্দ করে? আহসান হাবিব স্যারের বই, আনিসুল হক স্যারের বই, এগুলো বাচ্চারা বেশি পছন্দ করেন। বন্ধু, তোমার নাম কি? আমার নাম আদভি ইসলাম আরবি। আচ্ছা, তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো? আমি মজার এবং ভুতুড়ে গল্প পড়তে পছন্দ করি। তুমি এই স্টল থেকে কি ধরনের বই কিনলে? আমি এই স্টল থেকে ভুতুড়ে টাইপের একটি বই কিনেছি, যে বইটির নাম ঘোস্ট নাইট। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আগামী বই মেলায় আমি তোমাদেরকে আরও নতুন নতুন বইয়ের সাথে পরিচয় করিয়ে দেব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, শাপলা শালক অনুষ্ঠানে এখন রয়েছে আসন নম্বরের লটারি। এই লটারি শুধুমাত্র অভিভাবকদের জন্য। চলো বন্ধুরা, দেখি কে কে হন আজকের বিজয়ী অভিভাবক। লটারি তুলবে ছোট্ট বন্ধু ইশাল। আসন নম্বরে লটারি বিজয়ী অভিভাবকের নম্বর 103-103। চলো বন্ধুরা, দেখা যাক পরবর্তী বিজয়ী অভিভাবক কে হন।
পরবর্তী বিজয়ী অভিভাবকের নম্বর 101-101। আমাদের এবারের বিজয়ী অভিভাবক 102। আমাদের এবারের বিজয়ী অভিভাবকের নাম্বার 102। বিজয়ী অভিভাবকদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের বিজয়ী অভিভাবক লিসা আন্টি, সাগরিকা আন্টি এবং সাথী আন্টি। পুরস্কার দেওয়ার জন্য কবি মাহবুবা ফারুক আন্টিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার নিচ্ছেন লিসা আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন সাগরিকা আন্টি। এবারে পুরস্কার নিচ্ছেন সাথী আন্টি। আন্টি, ছোট্ট করে আপনার অনুভূতির কথা বলেন। আমার খুবই ভালো লেগেছে, কারণ সাধারণত মায়েরা অপেক্ষা করেন তাদের সন্তানদের কোনো পুরস্কার পাওয়া বা কোনো সাফল্যের জন্যে, আর এখানে আমরা দেখলাম মায়েরা লটারিতে পুরস্কার পেয়েছেন। খুবই আনন্দের বিষয়। এই যে লটারিতে পুরস্কার পেয়েছেন, এই পুরস্কার পাওয়া যেরকম আনন্দের, আবার পুরস্কার আমি দিতে পেরেছি, আমিও এই আনন্দের অংশীদার হতে পেরেছি, সেজন্য আমারও খুব ভালো লাগছে। আর পুরস্কার দেওয়ার ব্যাপারটা নিয়ে আমি এটিএন বাংলাকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। শাপলা শালুক অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগলো। আর বাচ্চাদের নিয়ে এই সকল অনুষ্ঠানগুলি সবারই খুব প্রিয় হয়, তাই আমাদের এই শাপলা শালুক অনুষ্ঠান এবং এটিএন বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই শাপলা শালুকে এসে আমি খুবই আনন্দিত, খুবই খুশি, এবং আমার বাচ্চা অনেক দিন ধরে এখানে অ্যাটেন্ড করতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এটিএন পরিবারকে এবং শাপলা শালুককেও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা কর্তৃক আয়োজিত শাপলা শালুক অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান সত্যি বাচ্চাদের জন্য অনুপ্রেরণার এবং উৎসাহমূলক, যেখানে বাচ্চাদের পাশাপাশি আমরা অভিভাবকরা উপস্থিত হয়ে এবং বাচ্চাদের আনন্দ ভাগ করে নিয়ে একজন অভিভাবক হিসেবে আমি অবশ্যই গর্বিত। এবং আজকে এটিএন বাংলা থেকে যে আমি একটা পুরস্কারও পেয়েছি, পুরস্কার পাওয়া অবশ্যই আনন্দের, এর জন্য আমি গর্বিত। ধন্যবাদ এটিএন বাংলাকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এক ঝাঁক উড়ন্ত পায়রা, ডানা মেলে উড়তে চাই।
ছড়িয়ে যেখানে শুধু সুখ আর সুখ মুখ ভরে নেব জড়িয়ে হঠাৎ কোথাও দেখলে আধার রোদের আলো দেব ছড়িয়ে স্নেহ মমতার উষ্ণ তাপে আমরা সবাই ঘুরতে চাই আমরা এক ঝাঁক দুরন্ত পায়রা ডানা মেলে উড়তে চাই মেঘের দেশে উড়ে উড়ে এই পৃথিবীটা যে ঘুরতে চাই আমরা এক ঝাঁক দুরন্ত পায়রা ডানা মেলে উড়তে চাই মেঘের দেশে উড়ে উড়ে এই পৃথিবীটা যে ঘুরতে চাই আমরা এক ঝাঁক দুরন্ত পায়রা ডানা মেলে উড়তে চাই। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখি